আসসালামু আলাইকুম, সকলকে আবারও স্বাগতম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, রুটি আলু রেসিপি। প্রথমে সেই জন্য কী করতে হবে, প্রথমে রুটির মতো করে খোমা বানিয়ে নিন, রুটির মতো করে। তারপর সের মধ্যে আগে থেকে আলু ভর্তা যে রেডি করা আছে সেই আলু ভর্তাগুলো দিয়ে তারপর ছোটো একটা রোল করে নিন, রোল করে তারপর চাকু দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিন। ঠিক আছে, এটা হচ্ছে রুটি আলু একটা স্ন্যাক্স। এটা রুটিও না, এটা আলু রুটিও না, এটা একটা সম্পূর্ণ নতুন স্ন্যাক্স। আমার সবসময় একটু একই রকম জিনিস খেতে কেমন লাগে, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা রেসিপি। তারপরে ময়দাকে এক টেবিল চামচ ময়দাকে কি সামান্য পানি দিয়ে একটা লে বানিয়ে নিন। তারপর সেই ছোটো ছোটো টুকরোগুলোকে সেই পানির মধ্যে ভিজিয়ে তেলে ভেজে নিন। কেননা ওই যে আলু ভর্তাটা আছে, সেই আলু ভর্তাটা যেন বের না হয়ে যায়, সেজন্য একটা লেয়ের মতো কাজ করবে, আঠার জাতীয় কাজ করবে। এখন এগুলো ভাজা এই পিঠ ওপিঠ দু পিঠ ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে নামিয়ে নিন। তারপর এখন তো ওটা শুকনো হয়ে গেছে, শুকনো তো আর খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু গ্রেভি করে নিই। তো সেই জন্য কী করলাম, এক টেবিল চামচ ময়দার মধ্যে আপনার একটু সামান্য পানি আর সস দিয়ে এটাকে একটা রসালো ভাব দেবো, যাতে খেতে এবং দেখতে খুব সুন্দর স্বাদ লাগে, এবং দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব স্বাদ লাগবে। তো সেই সসটার মধ্যে সামান্য কিছু আপনার রসুনের ছোটো ছোটো করে টুকরো করে রাখলাম, সেই রসুনের ছোটো ছোটো টুকরো তেলের মধ্যে সামান্য দিয়ে এরপর গ্রেভিটার মধ্যে দিয়ে ছেড়ে দিলাম। তারপরে হালকা নাড়াচাড়া দেওয়ার পরে তুলিয়ে নেন। এরপরে মন মতো বিকেলবেলা সেই নতুন একটা রেসিপির স্ন্যাক্স উপভোগ করুন। ধন্যবাদ সকলকে।